হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সোমনাথ থেকে বাস নিয়েছিলাম, তারপরে একটা অটো নিয়ে এই ডিউতে ভ্রমণের উদ্দেশ্যে চলে এসেছি। আর আইএনএস কুকরিতেই ফার্স্ট ঢুকছি। এটা একটা রেপ্লিকা। তো এখানে এসে আমরা দেখলাম কিভাবে সেনাবাহিনী যারা ছিল এই টাইমে কিভাবে থাকতো, কিভাবে রান্না হতো, কেমন থাকার প্লেসটা। তারপরে চলে গেছিলাম সোজা এখানকার পোর্টে। তো এখানে এসে একটা কার নিয়েছিলাম, সেটা করেই ঘুরছিলাম পোর্টের ভিতরটা। কারণ আমাদের আবার আজকে প্ল্যান ছিল রাতে ট্রেন করে আমরা অন্য একটা প্লেসে যাব, তাই জন্য খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তবে আসার সময় আমরা আর কার নিইনি, রাস্তাটা খুবই ছোট ছিল, হেঁটেই চলে এসেছিলাম। তারপরে এই চার্চে এসেছিলাম, আর চার্চে এসে মনটা না পুরো ভরে গেল। এত সুন্দর চার্চ আর এত সুন্দর সাজানো। এটা ব্রিটিশ আমলের চার্চ, দেখে বুঝতেই পারছো। তো এখানে মাদার মেরি ছিল, আর সবে সবে যেহেতু ক্রিসমাসটা গেছে না, খুব সুন্দর সাজানো গুছানো ছিল জায়গাটা, দেখে খুব ভালো লাগছিল। তবে টাইম একটু বেশি থাকলে হয়তো এখানে একটু বসে টাইম কাটাতাম। আর ছোটোবেলা থেকে আমার একটু চার্চের প্রতি একটু আলাদাই একটা অ্যাট্রাকশন কাজ করে। আমি একটু জিজাস বিলিভারও বলতে পারো। তো আমি 25শে ডিসেম্বর প্রত্যেকবার পালন করার চেষ্টা করি ছোটোবেলা থেকে বাড়িতে। তো সেটা আমি করে এসেছি ছোটোবেলা থেকে, আর এখানে এসে তো মানে একেবারে মনটা ভরে গেল। এত সুন্দর সাজানো গুছানো না জায়গাটা, আর মানে পুরো ঠান্ডা জায়গাটা, আর এত শান্ত, কোয়াইট প্লেস, মানে বসে মন ভরে যাবে। তো এখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। লোকাল বাসে আমাদের 200 করে নিয়েছিল মেবি, আর অটোতে 1000 টাকায় আমাদের এই পুরো সাইট সিনটা করে দিয়েছিল। আর এখানে এই শিবলিঙ্গগুলো দেখছো না, এগুলো কে বানিয়েছে কেউ জানে না। প্রত্যেকবার এটা জলে ডুবে থাকে বেশিরভাগ টাইমই। তো এখন জলটা অতটা ডোবেনি জায়গাটা। তো এই জায়গাটা বেশ অনেকে এসে পুজো টুজো দিচ্ছিল, আমরাও একটু দাঁড়ালাম, নমস্কার করলাম। দিয়ে এখানে দাঁড়িয়ে সমুদ্রের ভিউটা খুব সুন্দর ছিল, যে জলেই এই শিবলিঙ্গগুলো ভিজে থাকে। অনেকে ছবি তুলছে দেখলাম। এই যে জল, এই জলেই শিবলিঙ্গগুলো সবসময় ভিজে থাকে। আর এই সমুদ্রের ধারে এসছি দিউয়ে, এটা বেসিক্যালি গোয়া ভাইব দেবে কিছুটা। তো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল যেগুলো আমরা করিনি, কারণ আমরা ড্রেস নিয়ে যাইনি যে অ্যাক্টিভিটিস করবো বা সমুদ্রে নামবো। আর আমাদের আজকে ব্যাকও করতে হবে, কারণ ট্রেন আছে রাতে আমাদের। তো সেই হিসাবে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে কাজবাজ মিটালাম, মানে এখানে ঘোরা, সাইট সিন করার। আর এখানে একটু বেশ ভালো লাগছিলো, কিন্তু বসার টাইম আমাদের ছিল না। গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরোবো বলে ঠিক করেছিলাম যেহেতু। তবে সমুদ্রটা অসাধারণ লাগছিলো দেখতে। এই দেখে আমরা আবার বাস নিয়ে নিয়েছিলাম এখান থেকে হোটেলে ব্যাক করার জন্য। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।